আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আজকে নিয়ে আসছি আমাদের বাংলাদেশের অনেক পুরাতন এবং বিখ্যাত একটি মসজিদ দেখানোর জন্য। এই মসজিদটিকে মূলত শাহী মসজিদ বলা হয়। এটি আমাদের বাংলাদেশের মুঘল আমলে বা তারও আগে বলা হয় এটি স্থাপিত হয়। এই মসজিদটা দেখা পায় মানুষ 2002 সালের দিকে। তারপর থেকে আস্তে আস্তে মানুষ সেটাতে চলাফেরা বা আসা যাওয়া শুরু করে। এইখানে যা দেখছেন এটা চতুর্পাশে জঙ্গলের মতো ছিল, বিশাল বড় এরিয়া ছিল, মানুষ এটাতে যেতে চাইতো না। এই মসজিদের কারুকাজ দেখে অবশ্যই মনে হবে এটা শাহী মসজিদ। আসলে খুবই সুন্দর এবং দর্শনীয় একটি জায়গা। এখানে একটা মাজার আছে পাশে, চলুন মাজারটা একটু দেখি। (1999 সালে স্থাপিত, 1419 হিজরি। এই মাজারটা এখানে স্থায়ীভাবে আছে। এটার ভিতরের কারুকাজ দেখলে আপনার মাথা ঘুরে যেতে পারে, মানে এত সুন্দর, এত নিখুঁতভাবে কাজ করা হয়েছে। আমি যতটুকু আশেপাশের মানুষ থেকে শুনেছি এটা নাকি 2000 সনের আগে তেমন একটা মানুষ জানতো না এটা এখানে মসজিদ ছিল, কারণ এটা জঙ্গল ছিল, এখানে কেউ আসতো না ভয়ে। বিভিন্ন জীবজন্তুর ভয়ে। দেখেন কত সুন্দর করে কাজ, যেন একটা রাজপ্রাসাদের মতো। পরবর্তীতে এটাতে অনেক সংস্কার করা হয়েছে, কাজ করা হয়েছে, এখনও কাজ করতেছে। সামনে টাইলস লাগানো জায়গা করা হয়েছে। এই মসজিদটি মূলত অবস্থিত আছে সিলেট হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার উসাইল গ্রামে। আসলে আপনি এটার কাজ দেখলে খুবই অবাক হয়ে যাবেন, কত সুন্দর, নন্দনীয়। শাহী মসজিদ, একদম শাহী মসজিদের মতোই দেখতে অনেকটা। এটা যে অনেক পুরনো তার দেয়াল দেখলেই তার ছাপ বোঝা যায় যে অনেক পুরনো একটা মসজিদ ছিল। আসলে আমাদের দেশে এইগুলা এক ধরনের সম্পদ, এগুলাকে সরকারের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সবার সামনে তুলে ধরা উচিত, না হয় এগুলো একসময় বিলুপ্ত হয়ে যাবে এগুলো যদি সংস্কার না করা হয়। দেখেন কত সুন্দর নিখুঁত কাজ। সবাই বলে আগের মানুষ তেমন শৌখিন ছিল না, বোকা ছিল বা এত কিছু বুঝতে না। দেখছেন তাদের হাতের কাজ কত সুন্দর, কত মসৃণ। এটার চারিপাশে অনেক কবর আছে। পাশাপাশি এখানে বেশিরভাগ যেটা লক্ষ্য করা যায় যে এই গুরুস্থানের চারপাশে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, অন্য কোনো বাজে গাছ নাই। আপনি এই শাহী মসজিদের কারুকাজ দেখলে আপনি অবশ্যই অবাক হবেন। আমি অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম যে আসলে এই মসজিদের দেয়ালে যে কাজটা করা হয়েছে, আমার মনে হয় না যে এখন কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে এত সুন্দর একটা কাজ উপস্থাপন করতে পারবে। কত সুন্দর, নন্দনীয়। তো ভিউয়ার্স, এই শাহী মসজিদে যদি আসেন দেখতে পারবেন শাহী মসজিদের চতুর্পাশে গুরুস্থান আর মাঝখানে শাহী মসজিদটা অবস্থিত। এবং এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনারা আসতে পারেন। যদি ঢাকা থেকে আসেন বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন, ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে ঢুকতে হবে। ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে ঢুকতেই পড়বে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ উপজেলা উলিপুর, ওইখানে নামবেন। ওইখান থেকে 20 টাকা অটো ভাড়া নেবে। 20 টাকা অটো ভাড়ায় আপনি সরাসরি চলে যেতে পারবেন শাহী মসজিদে। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ারের